চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সুরকার এবং সঙ্গীত পরিচালক শান শাইখের কাছে। আবারও ফিরে এলাম, একদম গান শুনে আড্ডাটা শুরু করি। হ্যাঁ শিওর। কোন গান হচ্ছে এবারের ঈদে যে গানটা প্রকাশ হলো আমার ব্যান্ড ত্রিতাল থেকে, শিশির ভেজা। শিশির এই ভেজা, গানটার কথা সুর সঙ্গীত সবই আমার করা। এটা একটু করে করছি, শুনবো। ইউটিউবে। শিশির ভেজা একটা সকাল, এখন না হলেও একটু বৃষ্টি স্নাত সকাল, তারপরেও আমার মনে হয় যে গানটা শুনতে শুনতে আসলে সবারই একটু মন হারিয়ে গেছিল কোথাও। তো এই যে শিশির ভেজা গানটা নিয়ে আসলেন, সেটার পেছনে গল্পটা, মেকিং এর সময়টা কেমন ছিল একটু শুনতে চাই। শিশির ভেজা অ্যাকচুয়ালি আমার 2011-তে আমার সোলো অ্যালবামে এই গানটা ছিল। তো তখনও বেশ জনপ্রিয় হয়েছিল গানটা। এটা আমার সেকেন্ড সোলো অ্যালবাম ছিল। তো হঠাৎ করে আমার ব্যাকগ্রাউন্ড তো আসলে ব্যান্ডের, আমার মিউজিক্যাল জার্নি শুরু হচ্ছে ব্যান্ড দিয়ে 97-এ। তো আমার হার্ড রক ব্যান্ড ছিল, যদিও আমার সেমি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড। তারপরে আমার মানে মিউজিক্যাল জার্নি শুরু যেহেতু ব্যান্ড দিয়ে, 90s আপনি হয়তো জানবেন, ওই সময়টা ব্যান্ডের একটা স্বর্ণযুগ একদম ছিল। রেভলিউশনারি একটা সময় ছিল। তো হেভি মেটাল, হার্ড রক, সফট রক, তো এই জনরার গান হতো যেহেতু, তো আমরাও আসলে ওই ধরনের গানের সাথে আমাদের ইনভলভমেন্ট বেশি ছিল। তখনকার নাম কি ছিল ব্যান্ডের? ব্যান্ডের নাম ছিল ইমোশন। এখন ত্রিতাল। আচ্ছা। তো ওই ব্যান্ডের যে একটা 2003 আমার ব্যান্ডটা ভেঙে যায়। তো ওই যে একটা স্বপ্ন ছিল যে একটা ব্যান্ড থাকবে, তো ফাইনালি এরপর থেকে তো আমার সোলো ক্যারিয়ার শুরু। তো ফাইনালি 2019-এর দিকে এসে আমি ব্যান্ডটা ফর্ম করলাম। তো এরপরেই একটা গান রিলিজ করলাম সাদা কালো, দেন আবার স্টপ, আবার পজ। তো ফাইনালি এবারের ঈদে এসে আবার এই গানটা। তো এই গানটা মানে পেছনের আর আর কি কি করা হয়েছে, গানটা লেখা, সুর? গানটা আমি আসলে একদম পপ রকের সাথে সেমি ক্লাসিক্যাল ব্লেন্ড করেছি। তো এটা একটা নতুন সাউন্ড এসছে, একটা নতুন ধরনের একটা সাউন্ড এসছে। ভিডিওটা করেছি আমরা একটা খোলা মাঠের মধ্যে। দর্শকরা যারা দেখেছে অলরেডি তারা ভালো বলতে পারবেন। আমাদের এটাতে নরিন মডেল ছিল, বাট আমাদের স্টোরিটা ছিল যে আমাদের ব্যান্ডের সাথে মডেলের ডিরেক্ট কোনো সম্পৃক্ততা নেই। তার একটা ইনোসেন্স বিউটি আমরা দেখিয়েছি আলাদাভাবে, আর ব্যান্ডের পারফর্মটা আলাদাভাবে হয়েছে। তো এই সব মিলিয়ে মিউজিক ভিডিওর কোনো স্টোরি নাই, জাস্ট একটা গ্ল্যামার বেস একটা ভিডিও আর কি। সো ওভাবে করেছিলাম। এর বাইরে আরো একটা গান এসেছে ঈদে। হ্যাঁ, ব্যক্তিগত আকাশ নামে একটা গান এসেছে, যেটা আমাদের সবার প্রিয় কবির বকুল ভাইয়ের লেখা, আমার সুর সঙ্গীত, আমার গায়কী। ব্যক্তিগত আকাশটা কি একেবারে আপনার সোলো, মানে ব্যান্ডের সাথে না? না, ওটা ব্যান্ডের সাথে না, ওটা আমার সোলো গান, এবং ওটা আমার নিজের চ্যানেল থেকেই বের হয়েছে। দুটো গানের ক্ষেত্রে রেসপন্স কেমন পেয়েছেন শ্রোতাদের কাছ থেকে? ভালো শ্রোতাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। আর ভালো শ্রোতা মানে যারা ভালো, মানে আমার গান শুনলেই ভালো ব্যাপারটা এরকম না, যারা ভালো গান বোঝে, ভালো গানের শ্রোতা, ভালো গান বোঝে, সবাই ভালো। কিন্তু আছে না, মানে গান বুঝে আসলে ভালোটাকে ভালো বলা, বা যেটা খারাপ সেটাকে আসলে ওভাবেই দেখা, সেই বিষয়টার জায়গা থেকে। আচ্ছা, সো এই জায়গায় আমরা একটু ভুল বলি, আসলে খারাপটা তো গানই না। তো গান, সব গানই, গান হলে সেটা সব গানই ভালো। হ্যাঁ, আর খারাপটা গানের মধ্যেই পড়ে না আসলে। একদম। আর শ্রোতারা যখন শুনে আসলে তাদের কাছে ভালো লাগার জায়গাটা থেকেই তারা আসলে শুনে। মানে আমি যে টাইপের গান করি, এই টাইপের গানের শ্রোতা যারা আছে তাদের কাছে খুব পছন্দ। আর আমার কাছে মনে হয় যে শিশির ভেজার ক্ষেত্রে আপনি যেটা বললেন, রকের সাথে একটু সেমি ক্লাসিক্যালের যে ব্লেন্ডটা, আমার কাছে মনে হয় হ্যাঁ এটা আসলে মানে একটু কম হয় না, একেবারে তা না, এটা হয় কিন্তু অতটা বেশি না। এই গানগুলো শ্রোতাদের কাছে তো একটা সবসময় একটা চাহিদা থেকেই যায়, তো সেই জায়গাটা আমার মনে হয় এটা অনেকটা পূরণ করতে পেরেছে। এখন আমার দুটো গান আরো রেডি আছে, এবং সবগুলো আমি নেক্সট যতগুলো গান করব ব্যান্ডের এই ধরনের কম্পোজিশনই করব। আচ্ছা, তো এটা একটা প্ল্যান আছে। আমরা কি এই গানটাও শুনতে পারি কিনা এখন একটু? ব্যক্তিগত আকাশ একটু করে শোনাই। হ্যাঁ,
আমার ব্যক্তিগত আকাশ, আমি সেই আকাশে তোমাকে ভাসাই। আমার ব্যক্তিগত আকাশ, আমি সেই আকাশে তোমাকে ভাসাই। কখনো মেঘের তুলো বোনাসে তারাগুলো, কখনো সূর্য বা চাঁদ বানিয়ে তোমাকে হাসাই। আমার ব্যক্তিগত আকাশ, আমি সেই আকাশে তোমাকে ভাসাই। এতটুকুই থাক, বাকিটা কিন্তু শুনে এত নিতে অল্প হবে। শুনে মনে হচ্ছে যে না আসলে গানটা এত অল্প শুনলে হচ্ছে না। আপনিও শুনবেন ইউটিউবে, আর একটা আচ্ছা, ভিউ বাড়বে। শ্রোতাদেরকে ইউটিউবের দিকে নিয়ে যাওয়ার জন্য বা গানের মূল ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই তো একটাই এখন আশা ভরসার জায়গা, কারণ একদম ক্যাসেটের মাধ্যম নাই, সিডির মাধ্যম নাই, ইউটিউব ছাড়া তো আর মিউজিক ভিডিও। ভরসা নাই। মিউজিক ভিডিওর এটার পেছনের গল্পটা শুনি। এটা জাস্ট একদমই আমার একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের ভিডিও। ওখানে আমি হাঁটছি, ঘুরছি, ফিরছি, বসে আছি, আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস। এটারও পরিকল্পনা আপনার? হ্যাঁ, এটা তো একদম বেসিক ভিডিও, লিপসিং ভিডিও, সো এখানে খুব বেশি ভিডিওতে এফোর্ট দেওয়া লাগেনি। লোকেশন ভালো ছিল। এখন যেহেতু প্রত্যেকটা অডিওর সাথে একটা করে ভিডিও ডিমান্ড করে, সেই জায়গা থেকে আপনি চেষ্টা করেন মোটামুটি আপনার মিউজিক ভিডিওগুলো প্রজেক্টগুলোতে আপনি ডিরেকশনে থাকার অথবা পরিকল্পনায় থাকার, তাই তো? চেষ্টা করি, কারণ আমার একটা নিজস্ব একটা থিম থাকে। আমি কল্পনায় একটা জিনিস, একটা কিছু ইমাজিন করি, তো ওই বিষয়বস্তু থেকে, ওই বিষয়বস্তুর উপরেই আসলে আমার ভিডিওটা আমি করার চেষ্টা করা প্ল্যান হয়। করি। হ্যাঁ, বাংলাদেশের শিল্পাঙ্গনের অনেক মানুষকে একত্র করে আপনি একটা সংগঠন শুরু করেছেন, সেটা হচ্ছে মিউজিক আলফা। শুরু করেছেন আসলে অনেক দিন হয়ে গেছে, অনেকটা পথ, 1.5 বছর হয়ে অনেক গেছে। হ্যাঁ, এবং অনেক চমৎকার সব প্রোডাকশনও সেখান থেকে আমরা নিয়মিত উপহার পাচ্ছি, অনেক ভালো ভালো কাজ আসছে মিউজিক আলফার ব্যানারে। তো প্রতিষ্ঠানটার এই মুহূর্তে কতগুলো কাজ হাতে রয়েছে, সামনে কি কি আসতে চলেছে? সম্প্রতি আমরা দেখেছি বিভিন্ন যে কোনো বিশেষ উপলক্ষ বা দিবসেই ভালো ভালো গান আসছে আপনাদের প্রতিষ্ঠান থেকে বা সংগঠন থেকে, একটু শুনবো। আমাদের এখানে তো প্রায় 13-14 জন সিঙ্গার আছে, এর সাথে বিভিন্ন কলাকুশলী লাইক লিরিসিস্ট, কম্পোজার, সুরকার, ভিডিও এডিটর, ভিডিও ডিরেক্টর, তারপরে ডিওপি, সবাই যুক্ত আছে এই টিমের সাথে। তো আমরা এখন মান্থলি চেষ্টা করি 2টা থেকে 3টা গান রিলিজ করার, যে কোনো বিভিন্ন আর্টিস্টের। আর এর সাথে অকেশনগুলো আমরা মিস করছি না। তো গতবার যেমন পহেলা বৈশাখে আমরা কাজ করেছিলাম, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, তো এভাবে ঈদেও আমাদের কাজ গিয়েছে। পুরো রমজান জুড়ে আমাদের হামনাত গাজাল আমরা বের করেছি, প্রায় 13-14টা, না সরি 9টা বা 10টা হবে এরকম। আচ্ছা, তো এটা করেছি আমরা, অকেশনগুলো মিস করছি না। এর সাথে যেমন পহেলা বৈশাখে আমাদের প্রকাশিত হলো দোয়েল ওটিটি থেকে, আমাদের আলফার শিল্পীরা গিয়েছে একটা বৈশাখের গান, আচ্ছা। এসো বৈশাখ। সামনে কোরবানি ঈদ নিয়েও নিশ্চয়ই পরিকল্পনা কোরবানি ঈদ আছে। নিয়ে আমাদের একটা কাওয়ালি প্ল্যান চলছে। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের আলফা থেকে আমরা তো হামনাত তো করেছি, এবার একটা কাওয়ালি করার প্ল্যান করছি আর কি। এরকম আরো নতুন নতুন জনরাতেও এক্সপ্লোর করার ইচ্ছা আছে মনে হচ্ছে। আছে, আর কি আমাদের কি গান আছে ছাড়াও প্ল্যানে? পডকাস্ট শুরু হতে যাচ্ছে আমাদের শর্ট মিউজিক্যাল শর্ট ফিল্ম আমরা স্টার্ট করতে যাচ্ছি। এর সাথে ট্রাভেল শো, এর সাথে আরো কিছু জিনিস, ওয়ার্কশপ। ওয়ার্কশপটা আসলে কাদেরকে কেন্দ্র করে করা হচ্ছে? ওয়ার্কশপটা বেসিক্যালি মিউজিক রিলেটেড আমরা করব, লাইক ভোকাল ট্রেনিং, তারপরে ইনস্ট্রুমেন্ট, তারপরে সাউন্ডের উপরে মিউজিক রিলেটেড যেই বিষয়গুলো আছে। প্রথমত আমরা এই জিনিসগুলো দিয়ে স্টার্ট করব, আফটার দ্যাট আস্তে আস্তে আমরা অন্যান্য দিকেও যাব। আর মিউজিক্যাল ওয়ার্কশপ যেহেতু, সেগুলোতে কি এখনকার তরুণ যারা আছে, যারা মিউজিক আসতে চায় বা অথবা হয়তো গান শিখছে, এটা কি মূলত তাদের জন্যই তো ওয়ার্কশপগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। যারা বাংলা গান ভালোবাসে তারা আসলে এই গানগুলোর সাথে থাকতে চায়, এবং আমার মনে হয় তারা সবসময় সাপোর্ট করে যাবে আপনার জন্য এবং আপনার
প্রতিষ্ঠান বা সংগঠন মিউজিক আলফা এবং সর্বাঙ্গীনভাবে আপনার ব্যান্ড এবং যাদেরকে নিয়ে আসলে আপনার এগিয়ে চলা সব কিছুর জন্যই শুভকামনা থাকবে। একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে Sure. ফিরছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, সবসময় মনে রাখবে যে কোনো জিনিসের চেয়ে সাফল্যের বিষয়ে তোমার আপন সিদ্ধান্তই চূড়ান্ত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমার বিখ্যাত গান কন্যারে কন্যারে দিয়ে শেষ করি। তার আগে আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। সবসময় বরাবরের মতোই একটা চমৎকার অনুষ্ঠান হয় এবং আমাকে অ্যাজ আ গেস্ট ইনভাইট করার জন্য ধন্যবাদ। কন্যারে 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 বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধনা, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরে রে। কন্যারে কন্যারে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধনা রে।